সিভিক ভলেন্টিয়ারের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় বাড়ি ছাড়া হন দিনমজুর শ্রমিক। অভিযোগ, ওই সিভিক ভলেন্টিয়ার বাড়িতে চড়াও হয়ে তাকে মারধর এবং ফোন মারফত প্রাণনাশের হুমকি দিচ্ছে। স্থানীয় থানায় বারংবার অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করে না। আজ মালদা জেলা আদালতে দ্বারস্থ হয় ওই দিনমজুর। জানা গেছে, ওই দিনমজুর শ্রমিকের নাম দীপক মণ্ডল, বাড়ি মালদার গাজল থানার গোসানীবাগ এলাকায়। কয়েক মাস হলো দীপক মণ্ডল প্রতিবেশী এক সিভিক ভলেন্টিয়ারের সাথে তার স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পারেন। ঘটনার প্রতিবাদ করায় তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়। এরপর থেকে ওই সিভিক ভলেন্টিয়ার দীপক মণ্ডলকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এমনকি ওই সিভিক ভলেন্টিয়ার দলবল নিয়ে তার বাড়িতে এসে তাকে মারধর করে বলেও অভিযোগ। তার পাশাপাশি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠে আসছে। এই মর্মে গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এরপরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করায় আজ মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছেন দীপক মণ্ডল নামে ওই দিনমজুর শ্রমিক। তবে এই বিষয় নিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তবে তার বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ এনটিএম। আর অভিযোগ, আমি দিনমজুরির কাজ করি মিশন রোডে আম্বুজা ফ্যাক্টরিতে। আমি রাত্রি 8টা-9টা বাজে আমার ফ্যাক্টরি থেকে কাজ থেকে যেতে পারি। বাড়িতে গিয়ে দেখি যে অবৈধ সম্পর্ক একটা সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে আমার বোন। সেটার প্রতিবাদে আমি আমার শ্বশুরকে জানাই, হ্যাঁ, আমার সিভিক ভলেন্টিয়ারকে জানাই। সিভিক ভলেন্টিয়ার আমাকে ধরে মারধর করে। সেই জন্য আমি গাজল থানায় দ্বারস্থ হয়ে কমপ্লেন করি যে এরকম ব্যাপার সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। তো গাজল থানার অফিসার আমার প্রথমে রিসিভ কপি দেয়নি, পরে করে ফেরত দ্বিতীয়বার গিয়ে রিসিভ কপি দেয় আমাকে। দেওয়ার পরে আমি এটা নিয়ে কোর্টেও দ্বারস্থ হয়েছি, আমি ন্যায় বিচার এখনও পাইনি। সিভিক ভলেন্টিয়ার আমাকে হুমকি দেয় যে আমি মার্ডার করে দেবো, তাহলে জাল নোটে ফাঁসিয়ে দেবো, তারপরে তোমার আপিং কেসে ফাঁসিয়ে দেবো। আমার বড় বড় অফিসার আমার হাতে আছে, আমার নিজের লোক আছে, তুমি আমার কিছু করতে পারবা না। এখন কি হুমকি দিচ্ছে? এখনও হুমকি দেয়, রাত 12টায় 1টা-2টার সময় হুমকি দেয়, ফোন করে আমাকে, অনলাইন থেকে ফোন করে, যাতে রেকর্ডিং না করতে পারি। আপনি কি আতঙ্কিত? খুব আতঙ্কিত। আমি আমার বাড়িতে যেতে পারি না, আমার বয়স্ক মা থাকে বাড়িতে, ওকেও গালাগালি করে, ওকেও হুমকি দেয় যাতে মার্ডার করে দিবে, কেটে দিবে। কি চাইছেন আপনি? আমি ন্যায় বিচার চাইছি, আমার যাতে প্রশাসন আমাকে সঠিক বিচারটা আমাকে করে দেয়। পুলিশের উপরে আস্থা রয়েছে? হ্যাঁ, পুলিশের উপরে, আইনের উপরে আস্থা আছে আমার। একটাই যে ন্যায় বিচারটা আমার করে দিলে খুব ভালো হয়। আমার ঈশ্বর কাছে এটাই, না হলে আমাকে সেই ইচ্ছায় মৃত্যুবরণ করতে হবে। আপনার নাম? দীপক মণ্ডল। শুনলাম যে দীপক মণ্ডল এরকম আমার কাকা শ্বশুর হয়। তো আমার কাকা শ্বশুর আমাকে বললো যে আমায় এই থেকে এই ব্যাপার, যে আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না, যে আমাকে একটু তুমি বাঁচাও। প্রশাসনকে আমি এরকম কমপ্লেন করছি, প্রশাসন চেষ্টা করছে, কিন্তু ও আবার কত বলে, ওর বলে নেতা আছে না কি আছে, বড় বড়। কি শুনেছিলেন আপনি? আমি শুনলাম যে আমার কাকিমার না, আমার কাকি শাশুড়ি এরকম অবৈধ সম্পর্ক। কার সাথে? সিভিক ভলেন্টিয়ারের সাথে। তারপর আমারও শুনে একটু মাইন্ডটা একটু আলাদা হয়ে গেল। তারপর আমি আইন করতে, আমিও আমার কাকা শ্বশুরকে আমি সমর্থন করি। তারপর আমারও উপরে সিভিক ভলেন্টিয়ার হুমকি দেয়। আপনাকেও দেয়? আমাকেও দেয়। কেন হুমকি কেন দিচ্ছে? হুমকি দিচ্ছে, ওনার বিরুদ্ধে তুমি খাটো না, তোমার অসুবিধা হতে পারে, তোমার বিপদ দাঁড়াতে পারে, তোমাকে আমি লোক লাগিয়ে টাকা পয়সা দিয়ে মার্ডার করতে পারি, এইসব কথা দিয়ে আমাকে হুমকি দেয়। থানায় কি লিখিত অভিযোগ করা হয়েছে? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। তো থানায় লিখিত 2-1বার যাই হোক করেছি, কিন্তু ইনকোয়ারি হচ্ছে বারবার, কিন্তু আমাদের কোনো পাচ্ছি না, আমরা নিস্তার পাচ্ছি না যে কী থেকে আমরা উদ্ধার হবো, আমার কাকা শ্বশুরকে কীভাবে আমি এই দাঁড় করাবো। কি চাইছেন আপনারা? কি চাইছেন? আমরা চাই সঠিক আর চাই, শাস্তি চাই সিভিক ভলেন্টিয়ার। আপনার নাম? আমার নাম মহাবীর মণ্ডল। কি নাম? মহাবীর মণ্ডল।